কল্পনা চাকমা রাজনৈতিক হারিয়ে যাওয়ার শিকার হয়েছে। কিন্তু কেন তাকে গুম করা হলো? তাকে গুম করা হলো তার চিন্তার জন্য। তার যে আদর্শ, তার যে চিন্তা, সেই চিন্তা ধ্বংস করে দেওয়ার জন্য তাকে পাহাড় থেকে গুম করে ফেলা হলো এবং তারপর থেকে তার কোনো হদিস পাওয়া যায় না। পাহাড়ে সেনা ক্যাম্পের ভিতর দিয়ে যাওয়ার জন্য যাওয়ার সময় একজন প্রেগনেন্ট মহিলাকেও নাকি গাড়ি থেকে নেমে গিয়ে হেঁটে পার করতে হয়। এমন কঠোর নিরাপত্তার মধ্যে কল্পনা চাকমা হারিয়ে যায়, কিন্তু সেখানে নাকি কোনো তদন্ত রিপোর্ট ঠিকঠাক করে আসতে পারে না, সেখানে নাকি পাওয়া যায় না। কল্পনা চাকমার মা এবং ভাইরা সেখানকার প্রত্যক্ষদর্শী ছিল, তারা দেখেছে কল্পনা চাকমাকে তারা তুলে নিয়েছে, তাও নাকি কল্পনা চাকমা এই তদন্তের কোনো রিপোর্ট প্রকাশ হয়নি, তাকে নাকি গুম করা হয়নি, সে নাকি স্বেচ্ছায় চলে গেছে দেশ থেকে। বন্ধুগণ, কল্পনা চাকমার যে চিন্তা ছিল, তার চিন্তা ছিল ওই পাহাড়ে যত নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে নারীরা, সেই নির্যাতন নিপীড়ন থেকে তাদেরকে মুক্ত করার চিন্তা ছিল। ওই সেনাদের বিরুদ্ধে, ওই সেনা শাসনের বিরুদ্ধে সে আওয়াজ তুলেছিল। এই কারণে তাকে ওখান থেকে গুম করার অনেক প্রয়োজন ছিল। এই সরকারের এবং এই রাষ্ট্রবাহিনী পাহাড়ে প্রতিনিয়ত যে গুম, খুন, হত্যা, ধর্ষণ চলছে, তার একটাই বিকল্প রয়েছে, এই সব কিছু শেষ করার একটাই উপায় রয়েছে বন্ধুগণ, তাহলে ওই জলপাই রাখা খুনিদেরকে ওখান থেকে হটাতে হবে। আমরা ফিলিস্তিনের জনগণের সাথে প্রতিনিয়ত সংহতি জানাচ্ছি, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের নিজস্ব একটা ফিলিস্তিন আছে এবং সেটা আমাদের সেই পার্বত্য চট্টগ্রাম। সেখানে যে পরিমাণ গুম, ধর্ষণ চলছে এবং সেখানকার আদিবাসীদেরকে উচ্ছেদ করে এখানে কি করছে রাষ্ট্রবাহিনীরা, সেখানে ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে। বন্ধুগণ, কল্পনা চাকমাদেরকে কখনো তারা নিজেরা হারিয়ে যায় না, কখনো তারা চলে যায় না, তাদেরকে রাষ্ট্রবাহিনী হারিয়ে ফেলে, তাদেরকে গুম করে, তাদের চিন্তা চেতনা এবং মুক্তির সংগ্রামকে রোধ করতে তারা তাদেরকে গুম করে। আমরা কোন সরকারের কাছে বিচারের দাবি জানাবো? তাদের কাছে আমরা বলবো সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ করতে, যারা কিনা এই পাহাড়িদেরকে সাংবিধানিক স্বীকৃতি ঠিকমতো দেয়নি, তাদের কাছে কি আমরা বিচার চাইতে পারি? এই সংবিধানে বন্ধুগণ, এই সংবিধানে যদি আমরা দেখি সংবিধানে আমাদের আদিবাসীদের কোনো স্বীকৃতি নাই। আমরা কল্পনা চাকমার এই গুম হওয়ার ঘটনা থেকে আমরা স্পষ্ট দেখি যে উগ্র জাতীয়তাবাদের সাথে পুরুষতন্ত্রের কি গভীর সম্পর্ক রয়েছে।